জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এমন পরিস্থিতিতেও দেশে ফিরছেন না দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মায়ের এমন কঠিন সময়েও তার পুত্র দেশে ফিরতে পারছেন না কেন? জনমনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। যদিও তারেক রহমান জানিয়েছেন তার দেশে ফেরা পুরোপুরি তার হাতে নেই, তবে এর নেপথ্যে কাজ করছে টিউলিপ সিদ্দিকী মত বিশ্লেষকদের। তারেক রহমান দেশে না ফেরার পেছনে বেশ কয়েকটি কারণ গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। নিরাপত্তা ঝুঁকি ও সুবিধাভোগী গোষ্ঠীর প্রভাবে ফিরতে পারছেন না তিনি। হাসিনা সরকারের পতনের পর যে সুবিধাভোগী গোষ্ঠী তৈরি হয়েছে তাদের অনেকেই চান না তারেক রহমান দেশে ফিরুক, কারণ তিনি ফিরলে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি নিয়ন্ত্রক এবং সুবিধাভোগী গোষ্ঠীর গুরুত্ব কমে যেতে পারে। এদিকে বিশ্লেষকরা বলছেন, টিউলিপ সিদ্দিকী ব্রিটেনের এমপি ও লেবার পার্টির প্রভাবশালী সদস্য। দুর্নীতির দায়ে মন্ত্রিত্ব হারিয়েছেন, ফলে তার মধ্যে একটা প্রতিশোধের আগুন জ্বলছে। যেহেতু তারেক রহমান ব্রিটেনের রাজনৈতিক আশ্রয়ে আছেন, এই রাজনৈতিক আশ্রয়ের কারণে তিনি ব্রিটেনের নাগরিক না হয়েও সব ধরনের নাগরিক সুবিধা পাচ্ছেন। ব্রিটিশ আইন অনুসারে রাজনৈতিক আশ্রয় প্রার্থী হিসেবে তারেক রহমান বাংলাদেশে পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন না। পাসপোর্টের জন্য আবেদন করতে হলে তাকে রাজনৈতিক আশ্রয় বাতিল করতে হবে। ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় হঠাৎ করে কারো অ্যাসাইলাম স্ট্যাটাস বাতিল করে না। ওই ব্যক্তির যদি জীবনের নিরাপত্তা কোনো আশঙ্কা থাকে তবে প্রক্রিয়াটি আরও কঠিন হয়। এখানেই টিউলিপ সিদ্দিকীর প্রভাবের বিষয়টি সামনে আসে। তার দল লেবার পার্টি বর্তমানে ব্রিটেনের ক্ষমতাসীন। যদি কোনো নিরাপত্তা আশ্রয় প্রার্থীর অ্যাসাইলাম স্ট্যাটাস বাতিল করার পর তিনি নিরাপত্তা ঝুঁকিতে পড়েন, তবে তা ব্রিটেনের রাজনীতিতে মারাত্মক প্রভাব ফেলবে। বাংলাদেশের আদালতে টিউলিপ সিদ্দিকীর সাজা হওয়ার ঘটনায় লেবার পার্টি বেশ বেকায়দায় আছে। নতুন করে বিপদ বাড়ার ঝুঁকি নিতে চায় না তারা। তাই অ্যাসাইলাম স্ট্যাটাস বাতিলের প্রক্রিয়াটিতে টিউলিপের পরোক্ষ রাজনৈতিক হস্তক্ষেপ থাকতে পারে বলে অনেকে মনে করেন। এদিকে দেশের বর্তমান পরিস্থিতি বদলাচ্ছে। সরকার এরই মধ্যে বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি প্রোটোকল দেওয়ার ঘোষণা করেছে। খালেদা জিয়ার সন্তান হিসেবে তারেক রহমানও দেশে ফিরলে এই প্রোটোকলের আওতায় পড়বেন। স্বরাষ্ট্র উপদেষ্টা ইতিমধ্যে বলেছেন তারেক রহমানের স্ট্যাটাস অনুযায়ী নিরাপত্তা দেওয়া হবে, তবে আপাতত তিনি দেশে ফিরছেন না, কেননা এরই মধ্যে খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। আজাদ ফারুক, সময়ের আলো।